যে অন্তরের মধ্যে খারাপ চিন্তা চেতনা লালিত পালিত হচ্ছে, এই অন্তর নিয়ে আপনি জান্নাতে যাওয়ার আশাও করতে পারেন না। নিজের নফসকে পরিষ্কার করেন। আমরা উপর দিয়া যেইভাবে জামা কাপড় পরিষ্কার করে নেই, অনুরূপভাবে আমাদের উচিত আমরা কি করা, আমাদের ভিতরগত যে পবিত্রতা, সেই পবিত্রতা অর্জন করে নেওয়া। বলেন সুবহানাল্লাহ। উপর দিয়া জামা কাপড় দামি, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ফিটফাট, কিন্তু আপনার শরীরে যে রক্তের সাথে আপনার বেহালেলে ইনকাম জড়িত আছে। বোবা ফুতের ব্যবসা করেন, নাউজুবিল্লাহ কইতেন না। মানুষ আপনার কোনো পেশাই খুঁজা হয় না। অমুকে জুতা পাও দিয়ে এই যে চলতে আছে, চা দোয়ানো বইয়া 30 কাপ 35 কাপ খাইয়ালায়, কাপড় চোপড় সাপ কাপড়ে চলে, বাজারও খরচ করে টাটকা, কোনো সেলেও বিদেশ নাই, এবারও পাত্র নাইমা কোনো দিন একটা গোছা লাগাইতে দেখলাম না। কইতে এই খরচ, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। এই ব্যবসাটা হচ্ছে বোবাভূতের ব্যবসা। কয়েকে কয়টা আছে লাইরা সেরা চলি আর কি, কোনো নাউজুবিল্লাহ কইতেন না। লারেন ছাড়েন, ঠিক আছে, কোন পথে লারেন? যেটা মুখ খুলে মানুষের কাছে কইতেও লজ্জা পা। ব্যবসা করেন আপনি হালাল পন্থায়, মানুষের কাছে কইতে কি অসুবিধা আছে? কিন্তু ওই যেটা লাড়াচাড়া করেন, এটা কি আছে? জিজ্ঞাসা করলো, হয় না আমার তো টেয়া নাই, আচ্ছা দেহি তোমার যদি বেশি টেয়া হয়, আচ্ছা কালকে আমার দেখা করে আমি একখানা আলাপ করে লই। এরকম কথা কই না, আছে না নাই? মানে মুখ খুললে আপনি আপনার পেশাটার কথা মানুষের কাছে বলতে পারছেন না। আপনার অন্তর কি পরিষ্কার আছে? আপনি বলতে পারবেন? যেটা মুখ দিয়ে পরিষ্কার করে বলতে পারেন নাই, এটা বোঝা গেল অন্তরও আপনার কি নাই, পরিষ্কার নাই। হালাল পেশা আপনি জুতাই ছিলেন না, আপনি ঝাড়ুই দেন না, বলতে কি নাই কোনো লজ্জা নাই। কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, হ্যাঁ, কোথার থেকে ইনকাম করেন মানুষ খুঁজে পায় না, কিন্তু আপনিও মানুষের কাছে বলতে পারেন না, যেটা মুখ দিয়ে প্রকাশ করতে পারেন না, তাহলে বোঝা গেল অন্তর কি আছে? ভেজাল আছে। এই ভেজাল অন্তর কোনোদিন তাজকিয়া নফস হতে পারে না। তাজকিয়া নফস না হলে আল্লাহর মারিফতও আপনি পাইতে পারেন না। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াকফা আন্নাহু লা ইয়াতাহাক্কাকু শাইউন মিন ইলমিল বাতিন ইল্লা বা'দা তাহকিকি বিইসলাহিজ যাহির কামা আন্না ইলমাজ যাহিরি লা ইয়াতিম্মু ইল্লা বিইসলাহিল বাতিন। যেইভাবে বাহ্যিক পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি যেভাবে আমরা ভালোবাসি, এইভাবে যেমন বাহ্যিক পবিত্রতার দরকার আছে, আভ্যন্তরীণ পবিত্রতাও এর চেয়ে বেশি দরকার। আপনার মধ্যে রিয়া থাকবে না, আপনার মধ্যে হিংসা থাকবে না, আপনার মধ্যে গীবত থাকবে না, আপনার মধ্যে কুটনামির অভ্যাস থাকবে না, মানুষের ঝগড়া লাগান না অভ্যাস থাকবে না। এগুলি দেখে না কেউ, এগুলি দেখে না কয় কেউ, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখে কে? তাহলে বোঝা গেল আপনার অন্তরে কি আছে? অপবিত্রতা আছে। আর এই অপবিত্র অন্তর দিয়ে আপনি আল্লাহর পরিচয় পেতে পারেন না। আল্লাহর পরিচয় পেতে হলে তাজকিয়া নফস লাগবে, পবিত্র অন্তর লাগবে। পবিত্র অন্তর কিভাবে হবে? উপর দিয়া বাহ্যিকভাবে যেভাবে আপনি পরিষ্কার, ভিতরের দিক দিয়ে এইভাবে কি হতে হবে? পরিষ্কার থাকতে হবে। আপনি মরে যাওয়ার পরে নতুন সাবান দিয়া সকলকে গোসল দেওয়া হয়। কি লাভ হবে এই গোসল? এটা তো মাত্র আই ওয়াশ। এটা দায়িত্ব হচ্ছে যারা ওয়ারিশ তাদেরকে এই তরিকায় তাকে বিদায়টা দেওয়া। এটা কিন্তু আপনার দায়িত্ব না, লাশের দায়িত্ব। লাশের আমল নিয়ে গেলে দুনিয়ার জিন্দা মানুষ তাকে গোসল দেউক আর না দেউক তার কিছু আসে যায় না। গোসলটা দেওয়া দায়িত্ব কি লাশের না লাশের ওয়ারিশদের? ওয়ারিশদের দায়িত্ব হচ্ছে থাকেন, এটা হচ্ছে সুন্নাহ, তাকে পবিত্র করে দাও, এইভাবে তাকে বিদায়টা দিয়ে দাও সুন্দরভাবে।
মানুষ হিসাবে তার প্রতি অবজ্ঞা করা যাবে না। এমনকি মাটি দেওয়ার সময় তাকে এইভাবে এক হাতে ঢিল মেরে মাটি দিবে না, কারণ সে আশরাফুল মাখলুকাত, তার প্রতি যাতে অসম্মান না হয়। এই জন্য সুন্নাহ হচ্ছে দুই হাতে মুষ্টি পুড়াইয়া এইরকম ভাবে মাটি দেওয়া। বলেন সুবহান। সম্মানের সাথে। আমরা কি করি? তাড়াহুড়া কইরা দাড়িটা দিতে না দিতে এক হাতে এইভাবে ঢিল মেরে দিই, এক হাতে এইভাবে ঢিল মেরে দিই, অসম্মান হয় মানুষের প্রতি। যাক, এইভাবে দেন আর যেইভাবে দেন, লাশের এতে কিছু আসেই যায় না। সবচেয়ে তার সাথে যাবে কি? তার আমল, নেকামল। কি আমল? নেকামল। এই জন্য তাকে গোসল দিলেন সাবান দিয়া, দামি সাবান, নতুন সাবান। কিন্তু জিন্দিগিতে থাকতে তার অন্তরটা ছিল কি? কুলুষিত অন্তর। কোন একটা বুদ্ধি তার কাছে আসিল, কোহান দিয়ে কারে নাকানি সুপানিত ফালানো যাবে, কোহান দিয়ে কারো ফ্যাস লাগানো যাবে, এই অন্তরটা ছিল তার জিন্দিগিতে, হায়াতে জিন্দিগিতে। এখন সাবান দিয়ে ডললে কি লাভ হইব? তার কোনো লাভ নাই। এই জন্য আমি বলছি না যে মাইয়েত গোসল সাবান যারা করেন, এই কথার আমি বিরোধিতা করছি না, কথা বুঝতে হবে। অর্থাৎ আমল দিয়ে আগে অন্তর সাফ করেন, তারপরে গায়ে উপর দিয়ে সাফ করলে কি হবে? কাজ হবে। কারণ অন্তর কলুষিত রাইকা উপর দিয়ে দামি জামা পড়লো আপনার কি হবে না? আল্লাহর মারিফত পাওয়া যাবে না। قال الإمام مالك رحمه الله تعالى من تفقه ولم يتصوف فقد تفسق ومن تصوف ولم يتفقه فقد تزندق ومن جمع بينهما فقد تحقق। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তি ইলমে বাতেন অর্জন করল না, সে নাফরমান, ফাসেক। ইলমে বাতেন যিনি অর্জন করলো না, অর্থাৎ নিজের নফসকে পবিত্র করার কৌশল জ্ঞান যারা অর্জন করলো না, তারা কি? ফাসিক। ফাসিক মানে কি? সীমা লঙ্ঘনকারী। তারা কি? সীমা লঙ্ঘনকারী। কিন্তু ইলমে বাতেন যে অর্জন করলো না, সে নাফরমান। ইলমে জাহের অর্জন করছে, কিন্তু ইলমে বাতেন অর্জন করছে না। ইলমে জাহের মানে দেখানো ইলম। ধরেন মাদ্রাসাতে টাইটেল পাস করছে, কামিল পাস করছে, কিন্তু অন্তরটা ভালো না, এরকম আসেনি? মাস্টার্স পাস করছে, ইসলামী স্টাডিজ অথবা ইসলামী হিস্ট্রি বলেন, ইউনিভার্সিটিতে ডিগ্রি লিয়ে বাইরেছে, কিন্তু অন্তরটা ভালো না। তাহলে বোঝা গেল ইলমে জাহের অর্জন করছে, যেটা মানুষ দেখে, কিন্তু ইলমে বাতেন অর্জন করেন নাই। তখন কি করলো না? সে নাফরমান। সে কি? নাফরমান, ফাসিক। আর যে ব্যক্তি ইলমে বাতেনের দাবি করলো, কিন্তু দাবি করছে ইলমে বাতেন, কিন্তু সে কি করে নাই? ইলমে জাহের অর্জন করলো না, সে বেঈমান, সে ভণ্ড। আমাদের সমাজে কিছু কিছু দুই একজন লোক এরকম আছে, গোসলের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই। আমি একটু আগেও বলছিলাম, যেহেতু আপনারা পরে আসছেন এই জন্য কথাটা রিপিট করছি। নামাজের সাথে সম্পর্ক নাই, গোসলের সাথে সম্পর্ক নাই, শরীয়তের সাথে সম্পর্ক নাই। কেমনে রোজা নামাজ করব, রুকু সেজদা করব, এগুলির জানা নাই। কিন্তু নিজেরা কয় আমরা যেই জগতে আছি হুজুর, এটি আপনারা বুঝদেন না। আসেন এরকম? তো আজকের এই খুতবার আলোচনায় তাকে কি বলা হয়েছে? ইমাম মালিক রহমতুল্লাহর ভাষা কি বলা হয়েছে? হ্যাঁ, সে ব্যক্তি কি? ভণ্ড, বেঈমান। সে ব্যক্তি কি? ভণ্ড, বেঈমান। ইসলাম বলে না এই দাড়িগুলি জট লাগাই রাখো, মাথার চুলগুলি জট লাগাই রাখো। ইসলাম সৌন্দর্য প্রকাশ পায় এরকম জিনিস পছন্দ করেন। অপরিষ্কার হইয়া আপনি যদি 6 মাস আপনি মাথার মধ্যে গোসল না করেন আর এই আশ্রে না রাখেন, আপনার চুল আড়া হইয়া জট বাঁধতে সময় লাগবে না। আর এর কয়েকদিন পরে কইব চাচা ফাইয়া লইছে তেফতাত লইয়া আড়ো, আপনারও কামাইয়ের একটা ফত হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো সেই ভণ্ড, কারণ সে ইলমে জাহের অর্জন করে নাই, কিন্তু নিজেরা বুয়া দাবি করেছেন। আরে বুয়া ফকিরি তো দাবি করেন, বুয়া ফিরালি তো দাবি করে এক সময় তো বুয়া নবুতি, ভণ্ড নবুতিও দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলি টিকে না ইসলামের কাছে, এগুলি কোনো দলিল নাই।
আপনার দুনিয়াতে কারো জায়গা যদি আপনি দখল করেন পেশি শক্তির কারণে, আপনি নাহলে কয়দিন দখল করে রাখলেন আর কি, কিন্তু আপনার দুনিয়ার আইনও তো এটা টিকে না। আবার আপনি কয়েক বছর গেলে মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি এমনি এমনি কারণে আপনার দলিল যদি ঠিক না থাকে আপনি জায়গার মালিক হতে পারবেন না, এই দখলত্ব আপনি ধরে রাখতে পারবেন না। আর এই সমস্ত ভণ্ডামি যেগুলি ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নাই, কোরআন হাদিসের দলিলের সাথে যেগুলি না মিলে সেগুলি হচ্ছে ভুয়া, সেগুলি হচ্ছে জাল। এই আমল দিয়ে আপনি কোনো কাজ হওয়া যাবে না, আপনার নফসও পবিত্র করা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। 1000 টাকা সঠিক, যেটা বাংলাদেশ গভর্নরের সিগনেচার আছে সঠিক অরিজিনাল নোট, বাজারও যান কসকসাইয়া উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার শুরু করিয়া যেটা 11 ফান এটা কিনা লইয়া আইতেন পারবেন ব্যাগ ভর্তি। আর যদি এরকম ভুয়া 5000 লইয়া যান, 1000 টাকা নোট 5টা লইয়া যান, কিন্তু এগুলি জাল নোট। কি নোট? জাল নোট। এখন বাজারে যদি যান, যাই যদি কারোর কাছে ধরা পড়েন আর আপনি যদি এখানে কি করেন হুটামি দেখান, কোনই ফুচ্চা তুল্লা দিব, নাউজুবিল্লাহ খন মাটির থর তো দিত না, আগলে খালি উফরে রাখবো উফরে রাখবো। কে রে? কয় জাল নোট প্রতারক চক্র আইছে। আর আইনিভাবে সোপর্দ করলে কয় বছরের জেল জানেন না? 14 বছর। কয় বছর? জাল নোট ধরা পড়লে কয় বছর? 14 বছরের জেল। তো এইরকম দুনিয়ার আদালতে যদি একটা জাল নোট ধরা পড়ে 14 বছর খাটুনি লাগে জেল। আর এইরকম আমলের নাম দিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় যে আমলটা না মিলে, আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় যেই মুরিদের কাজ না মিলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় যেই ফকিরের ফকিরালি যেটা না মিলে, যেই ফিরের ফিরালি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় না মানে, সেটা কি জাল না সঠিক? এই জাল নোট নিয়ে ধরা পড়লে আসলে ময়দানে কি জেল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো এই জন্য আপনি ইলমে জাহের অর্থাৎ শরীয়তের এলেম বাদ দিয়া যদি কেউ বয় আমি ফাইয়ালেছি একটা, মামু ফাইয়ালেছে একটা, নাউজুবিল্লাহ কইতেন না। খুতবার পরিভাষায় কি বলা হয়েছে? ইমানওয়ালা না বেঈমান? আর কথা কয় না, ইমানওয়ালা না বেঈমান? সে বেঈমান, ভণ্ড, প্রতারক। আইয়ুহাল ইখওয়ানু ফিল মিল্লাত আন্নাত তাহরাতাশ শরিয়াত শুরিতাত লিয়াসিরাল আবদ আহলান লিল উবুদিয়াত ওয়াল কিয়াম বিখিদমাতির রুবুবিয়াত ওয়ালা ইয়ানফাউহু যালিকা হাকীকাতুন ইল্লা বিইখলাসিত তাবিয়া ওয়া তাতহিরিহা মিনাল আদনাসিল মা'নুবিয়াতিল কলবিয়া ইয হিয়া আদাররুন মিনান নাজাসাতিল হাকীকিয়া কাল গুল্লি ওয়াল গাশশি ওয়াল হিকদি ওয়াল হাসাদি ওয়াল হিরসি ওয়াল কিবরি ওয়াশ শাহওয়াত ওয়াল বুখলি ওয়ার রিয়া ওয়াল উজুবি ওয়াল গিবাত ওয়াত তামি ওয়াল হারাম ওয়া মা ইয়াতাওয়াল্লাদু মিনহা মিনাল আমরাদিল কলবিয়াতিল মুহলিকাত। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলি আমি আগে বলছি, এখন আরবিতে বলা হইল আর কি, আগেই বলছি। এগুলি আপনার অন্তরকে, এই কাজগুলি নিচের কাজে সংক্ষিপ্ত করে বলছি, নিচের কাজগুলি আমি বলে দেব। এই কাজগুলি আপনার অন্তরকে অকিজু করে দেয়, অপবিত্র করে দেয়। এই কাজগুলি যদি আপনার মধ্যে থাকে, সঠিক আমল আপনার ভালো লাগবে না। যার জিহ্বার মধ্যে জ্বর আছে, সাধারণ জ্বরে ধরেন কালা জ্বর, টাইফয়েড জ্বর ইত্যাদি পরের কথা, সাধারণ জ্বর যার আছে, যার জিহ্বার, তারে যদি মিষ্টি, তারপর রসমলাই, তো পায়েস, এগুলি মিষ্টির পরিমাণ বাড়াই দিয়া তাকে যদি দেওয়া হয়, জিহ্বাত 1 চামচ দিয়া কইব কি তা আনছদের তিতা লাগে, কইব কি না? আর যদি জ্বর না থাকে জিহ্বাত, এত মিষ্টি দিছো ডায়াবেটিসটা বাইরে দেখিব, মিষ্টি আরো কমানোর দরকার ছিল। কথা ঠিক কিনা বলেন? মিষ্টির পরিমাণ ছিল একই, তাহলে সমস্যা হয়েছে কোন জায়গাত? জ্বরের কারণে জিহ্বার যে ক্যাপাসিটি আছিল, জাজ করার যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। মিষ্টিও তখন তিতা লাগবে। তো যার অন্তরটা কুলুষিত অন্তর, ভেজালের অন্তর, যার আমলগুলির মধ্যে হয়েছে জাল আমল, ভেজাল আমল, এই সমস্ত লোকের কাছে যেটা সহি আমল, যেটা সঠিক কথা, এটা তখন তার আর পছন্দ লাগবে না। দূর কিতা কয় শরীয়তের মোল্লায় উড়ে হলাই দেব। আমি একদিন বছর 3-4 বছর আগে আমি জিরুইনতে উঠছি, সায়াবাদ আসাম, অটুর মধ্যে।
এক মহিলা এক জায়গাতে উঠছে, আমি পারি না রাস্তাতে, মানে এই কটুতে নেমে যাই সুযোগ থাকলে এরকম। পরে আমি পিছনের সিটেতে যাইয়া ড্রাইভারের সাথে সামনে বসছি। পরিবেশ কি এখন এটা বললে তো কবি হুজুর এটা ঘৃণা করছে। তো আমি সামনে দিয়ে বসছি, বলা বলি করতেছে, আইসে ওই যে রামনগর কোহানো উরুস থেকে না কোহান থেকে আইসে, তারপরে হাতের পায়ে গলার মধ্যে কি আছে নিজেরাই বুঝে না, আমি আর এত নিচে নামলাম না। মানিকে মানিক চিনি, আর শরীয়তের মোল্লারা কি কয়, মানি সমালোচনা, নাউজুবিল্লাহ কইতেন না। আহারে, মানুষের বুঝ কখন হবে সঠিক বুঝ। আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কয় অন্তর যার নষ্ট হয়েছে, কাল্ব যার নষ্ট হয়ে গেছে, কালটা যার প্রকৃতভাবে সেটা অপবিত্র হয়ে গেছে। কয় কিভাবে কিভাবে অপবিত্র হয়, কোন কোন কাজে অপবিত্র হয়? যেমন কাল গুল্লে ওয়াল গাশ্যে ওয়াল হেকদে, মানুষের সাথে মানুষের মনোমালিন্য, আমাদের এই রোগগুলো আসেনি দেখেন। মানুষের সাথে মানুষের কি আছে? মনোমালিন্যতা আছে। তারপরে আছে বিদ্বেষ, হিংসা করা। আমার ক্ষেত্রে 5 বছর আগে কাম করছে, আর তার ফুতে এইভাবে টাইলস করে বিল্ডিং করে লাইতেছে, এগুলি সমালোচনা করা, এটা হিংসা। এটা কি হিংসা? তার গরুড়ায় সকালবেলা টান দিলে 10 কেজি, আর আমারটা এত বড় বেশি দিয়ে আনলাম, দেয় 5 কেজি। আল্লাহ কি তারটার দেহে না আর আমারটার দেহে না? অর্থাৎ মনে মনে কইলেন তারটা ধ্বংস হোক আর আমারটা 5 কেজির জায়গা 10 কেজি হোক। এরকম মানুষ আছে না নাই? খেয়ানত, কি খেয়ানত করা, আমানতের খেয়ানত করা। একজন একটা জিনিস রাখছে, আপনি সেই যথাযথভাবে তার কাছে কি করেন নাই, আদায় করেন নাই। কয়েকদিন আগে তো একটা কাছে ভোটের আমানত ছিল, কে কে আমানত আদায় করছেন আর কে করেন নাই আল্লাহ ভালো জানেন। জানেন কি জানেন না? এরপরে লোভ লালসা, কি আছে? লোভ লালসা। লোভের বশবর্তী হইয়া অনেক পাপ কাজ করি আমরা। জুয়া কিসের বশবর্তী হইয়া? লোভের বশবর্তী হইয়া। যৌতুক কিসের বশবর্তী হইয়া? লোভের বশবর্তী হইয়া। কিন্তু এখন আর বিনা দাওয়াতি খাইতে যায় না তেমন মানুষ। আগে এক সময় দৌড় দিত, জাফতের নাম শুনলে জগ, খালি জগ লইয়া আর লবণ বামাতো মুট করে লইয়া দৌড় দিত। এখন এরকম খাওয়াইনা পাওয়া যাবে না। ওই সময় অভাবের তাড়নায় কিছু কিছু মানুষ এরকম করেছে, কিন্তু এখন এরকম পাওয়া যাবে না। এখন মানুষ আরো এস্টাবলিশড হয়েছে, কথা বুঝছেন? তবে যদিও আর্থিকভাবে এস্টাবলিশড হয়েছে, কিন্তু চরিত্র বা নেচার দিয়া কি হয় নাই, এস্টাবলিশড হতে পারে। আমাদের লোভ লালসা কমাইতে হবে। করুণার মাল আইছে, যার প্রধানমন্ত্রী দেখেন খুব সূক্ষ্ম চিন্তা করছে যে প্রত্যেকের অ্যাকাউন্টে কেন টাকাটা দেওয়া হইব, কারণ তেল তো খাটের নিচেও পাওয়া গেছে না। তো এই পদ্ধতি বাদ দিয়ে উনি নতুন কৌশল ধারণ করছেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে মোবাইল নাম্বারে টাকা দেওয়া হবে। দেখা গেল 200-400 মোবাইল নাম্বার একজনের নামেই কি হচ্ছে, পরিচালিত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এবার মনে লোভ নাই, আর এবার মনে মসজিদে যে আলোচনাও শুনে না। অহংকার। আমরা 10 বছর আগে আমার কি অবস্থা ছিল আর এখন কি, এই কথাটা আমরা মনে রাখি না। অনেক কেউ কেউ এই কথাটা মনে রাখি না। কথা ঠিক কিনা বলেন? কথা কওয়ার সময় আগে হাতরি কাছড়া করে লাই, এরকম আসেনি? অবৈধ কামনা ভাসনা, বিশেষ করে যুবক যুবতীদের অনেক সময় পরকীয়া হয়। বিবাহিত পুরুষ মহিলাদের নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে চায় না, কিন্তু ওই প্রবাসীর বউর সাথে হাসি দিয়া কথা বলে, এরকম আছে না নাই? কৃপণতা। আল্লাহর পথে যখন হাত বাড়ানো হয় যে মসজিদের জন্য দেন, একজন মানুষ অসহায় আছে তাকে সহযোগিতা করেন, তখন আমরা কৃপণ হইয়া যাই। কাউ নিজে চলতারি না, খাইয়ে বাসি না, ফোলাটার বেতন, তারপরে হেতার বই কিনুন লাগবো, মাইয়াটার জামা নাই,
কথা বুঝছেন? এরকম কি মনে আসেনি? রিয়া মানে অহংকার, তারপরে খুদ পছন্দি অর্থাৎ মানুষের ত্রুটি বিচার, দোয়ানো বইয়ে বইয়া নিজের যে কত ত্রুটি এগুলির হিসাব নাই, খালি মানুষের ত্রুটি বিশ্রায়। গীবত মানুষের পরনিন্দা করা, দূর আকাঙ্ক্ষা, যেটা আমি পারতাম না এত অবৈধ আকাঙ্ক্ষা করা, এবং হারামের মোহ, হারাম পন্থায় উপার্জন করা, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি রোগগুলি যার মধ্যে আছে, এগুলি হচ্ছে মনের রোগ, মানসিক রোগ। এই রোগগুলি যার মধ্যে আছে তার অন্তর পবিত্র হতে পারে না, সে আল্লাহর মারেফাত হাসিল করতে পারবে না। বলেন না আউযুবিল্লাহ। এখন যেই কথাগুলি বললাম আপনাদের মধ্যে আছে এরকম জান্না বলি নাই, যদি থাকে সংশোধন হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে এই রোগগুলির থেকে, এই রোগের চিকিৎসা যাতে সঠিক ট্রিটমেন্ট যাতে আমরা পাইতে পারি আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা পরে আসছি 4 রাকাত সুন্নাত আদায় করেন।